প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাইম কোট বিটুমিনাস রোডের প্রাইম কোট সম্পর্কে জানব। প্রাইম কোট কি, এর ব্যবহার পদ্ধতি, মিশ্রণ পদ্ধতি এবং প্রাইম কোট কেন আমরা রাস্তায় ব্যবহার করি এবং প্রাইম কোটের প্রসিডিউরটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালে জেনে নেব। ফার্স্ট অফ অল আমরা প্রথমেই জেনে নিব বিটুমিনাস রাস্টার প্রাইম কোট কি। প্রাইম কোট হচ্ছে মূলত বিটুমিনাস সারফেস লেয়ার বিছানোর আগে বেস কোর্সের উপর স্প্রে করা লো ভিসকোসিটি তরল বিটুমিনের হালকা প্রলেপ। এটি নিচের বেস লেয়ার এবং উপরের বিটুমিনাস স্তরের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে, যা রাস্তাটিকে ওয়াটারপ্রুফ করে তোলে। এবং প্রাইম কোটের প্রধান যে কাজগুলো সেটার মধ্যে অন্যতম হচ্ছে কণাগুলোকে আবদ্ধ করে, যেমন বেস কোর্সের উপরিভাগের আলগা বা ছোট ছোট পাথর বা বালুকণাকে একত্রে বেঁধে রাখে এবং ছিদ্রগুলো বন্ধ করে, যেমন বেস কোর্সের সূক্ষ্ম ছিদ্র বা ভয়েডগুলো বন্ধ করে দেয়, যার ফলে বৃষ্টির অথবা ভূগর্ভস্থ পানি রাস্তার মধ্যে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে। এবং এর মধ্যে অন্যতম আরেকটি কাজ করে, যেমন হচ্ছে দুটো স্তরের মধ্যে বন্ধন সৃষ্টি করে নতুন বিটুমিনের আস্তর টিকে পেভমেন্ট বেস কোর্সের সাথে শক্তভাবে আটকে থাকতে সাহায্য করে এবং পিষ্ট শক্ত করে, যেমন বেস কোর্সটিকে ভারী নির্মাণ বা সরঞ্জাম চলাচলের জন্য উপযোগী করে তোলে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা কার্পেটিংয়ে করার অন্তত 48 থেকে 72 ঘন্টা আগে এটি প্রয়োগ করতে হয়, যাতে বিটুমিনটা ভালোভাবে শুকিয়ে যায় এবং ভালো করে কিওর হতে পারে। এবার হচ্ছে আমরা বিটুমিনাস রোডে প্রাইম কোট করার কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রথমত যেটা বলতে হয় সেটা হচ্ছে অবশ্যই বেস কোর্স লেয়ারটাকে 8 থেকে 10 টনি অথবা রাস্তার ধরন অনুযায়ী 10 থেকে 12 টনি রোলার দিয়ে ভালোভাবে কম্প্যাকশন করে নিতে হবে এবং এর বেস কোর্সের যে পৃষ্ঠদেশ সেটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন এর পৃষ্ঠে কোনো ধরনের ধুলাবালি, কাদা বা আলগা পাথর থাকলে তা ব্রাশ দিয়ে বা অথবা এয়ার ব্লোয়ার দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই এর সারফেসটাকে ড্রাই রাখতে হবে, কারণ ময়েশ্চারাল সারফেসে কখনো প্রাইম কোট প্রয়োগ করা যাবে না। এবং আর একটা বিষয় হচ্ছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা। প্রাইম কোট ছিটানোর সময় এবং তার শুকানোর আগ পর্যন্ত ওই রাস্তায় সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে প্রাইম কোট হিসেবে আমরা সাধারণত বিটুমিন ইমালশন বা কাটব্যাক বিটুমিন যেমন MC30 ব্যবহার করে থাকি এবং বিটুমিনের সঠিক তাপমাত্রা 100 থেকে 150 ডিগ্রি অবশ্যই টেম্পারেচারটা মেনটেন করতে হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে রাস্তা নির্মাণে প্রাইম কোট তৈরির জন্য সাধারণত বিটুমিনের সাথে 40 থেকে 60% কেরোসিন মেশানো হয়, অর্থাৎ 100 ভাগ বিটুমিনের সাথে 40 থেকে 60 ভাগ কেরোসিন মিশিয়ে মিশ্রণটি সুন্দরভাবে প্রস্তুত করতে হয়। আমরা এবার সর্বশেষ একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবো, সেটা হচ্ছে নির্ধারিত সময় দিতে হবে শুকানোর জন্য। ন্যূনতম 24 থেকে 48 ঘন্টা সময় দেওয়া উচিত, যাতে হচ্ছে এই মিশ্রণটি ভালোভাবে শুকিয়ে এবং বেস কোর্সের পরে একটা লেয়ার সৃষ্টি হওয়ার সুযোগ পায়। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সামনে রোড কনস্ট্রাকশনের অন্য কোনো কাজ নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।